বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন আজকে কি বানাইছি। এই যে কি বানাইছি বলেন তো? আজকে কিন্তু আবার অনেক দিন পর গোলা রুটি বানাইছি। আর এই যে দেখেন গোলা রুটির সঙ্গে কি দিয়ে খাওয়া হবে গোলা রুটিটা। এই যে দেখেন, দেখছেন ঘুগনির মতো করে আলুর দম করছি। কারণ হচ্ছে গোলা রুটি দিয়ে আলুর দম কিন্তু খাইতে সেই ভালো লাগে। এই যে বাটিও নিয়ে বসছি, আবার সঙ্গে চামচও নিয়ে বসছি। কারণ বাটিতে তো আমরা এমনিতেই তরকারি খাই না বেশি, তবু আজকে নিয়ে বসলাম, একদম শুকনা শুকনা করে করছি। আর হইলো আলুটার মধ্যে কিন্তু মশলা দিছি, ওই জন্য গন্ধটা কি সুন্দর বের হয়েছে। আপনারা তো গন্ধ পাচ্ছেন না, বুঝতে পারবেন না। এই যে গোলা রুটি দুইটা করে দিয়ে দেই। অনেক দিন থেকে ভাবছি করব গোলা রুটি, কিন্তু করা আর হয় নাই, ওই জন্য আজকে করলাম। কারণ হচ্ছে খাইতেও ইচ্ছা করতেছিল, ভাবলাম যে না, তৌরি না করলে তো আর খাওয়া হবে না, তৌরিটা তো আমাকেই করতে হবে। এই যে দেখেন আলুর দমটার মধ্যে কী কী মশলা দিছি, জিরার গুঁড়া দিছি, হলুদ দিছি, লবণ দিছি, আর হইলো একটু ধনিয়ার গুঁড়া দিছি। আর যখন নামাবো তখন হইলো একটু গরম মশলা দিছি। দেখছেন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা তো গন্ধ পাচ্ছেন না, আমি কিন্তু গন্ধটা পাচ্ছি। আর সোমবার কী কী দিছি, কালো জিরা দিছি, আর লঙ্কাটা ফাইড়ে দিছি, তেলের উপর ছেড়ে দিছি। কারণ তেলের উপর দিয়ে একটু ভাইজে নিছি। দেখছেন একদম শুকনা শুকনা করে করছি। এই যে এই থালাতেও রেডি করি, কারণ হচ্ছে দুইটা লোক আছি বাড়িতে, দুইজনের জন্যই এই যে রেডি হয়ে গেল। ভাবতেছি যে অনেকদিন থেকে খাওয়া হয় না। এর আগেও করেছিলাম, চালের গুঁড়া দিয়ে গোলা রুটি করলে বেশি ভালো লাগে। আর আমার ছেলে আবার চালের গোলা রুটি খাবে না, চালের গুঁড়া দিয়ে করলে বলে শক্ত হয়, আর আটাটা করলে নরম হয়।